নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা চলে এলাম। দেখুন এই সরু জায়গাটার মধ্যে আমার এখানে জায়গা বিশেষ নেই। এই যে এই ফুলগুলি দেখুন কত সুন্দর হয়েছে। তো সরু জায়গাটার মধ্যে এলাম একটি বিশেষ কারণে, দেখাচ্ছি আপনাদেরকে হনুমান আর কতভাবে জ্বালাবে। দুদিন ধরে দেখছি সবটাকে উল্টে দিয়ে ফেলে কীর্তি করে। দেখুন কি অবস্থাটা, একবার দেখুন। এই যে দেখুন কি করেছে, দেখতে পাচ্ছেন তো? বেগুন গাছটা ছাদের থেকে ফেলে এই প্যাকেটের মধ্যে ছিল। দুদিন ধরে দেখছি এখানে পড়ে আছে, আসতে পারিনি। এই প্যাকেটের মধ্যে ছিল ছাদে, ওই কোণাতে, ওই যে কোণাতে ওইখানটাতে ছিল। হনুমান তাণ্ডব চালিয়ে এখানটাতে এটা ফেলেছে। দেখুন তো, এই সমস্ত কাজ আবার আমাদেরকে করতে হয়। যাই হোক, এসেছি কেন সেটাও একটু আসার কারণ হচ্ছে এটা। কিন্তু এসেছি যখন, তখন আমি আর একটু দেখিয়ে দিই। এটা বন্ধুরা কাকরোল গাছ। কাকরোল গাছ একবার লাগালে আর লাগাতে হয় না, সেই গোড়া থেকেই কিন্তু আবার বেরিয়ে আসে। ওই যে দেখুন গোড়া, এটা ওই যে গোড়া, ইটের ফাঁকে ওখানে একটা আর এখানে একটা লাগিয়েছিলাম, এটা আমি তুলে ফেলে দিয়েছি। এই কাকরোল গাছ, এতেই যখন কাকরোল ধরবে আমি আপনাদের ঠিক দেখাবো। আর এই বেগুন গাছটাও আমি এখান থেকে নিয়ে চলে যাব। তবে আর যেটা করব সেটা অবশ্যই দেখায়। এই যে একটা কলা পাতা আমি কেটে নিয়ে যাচ্ছি। কলা পাতায়, কলা গাছটা লাগিয়েছি শুধু কলা খাওয়ার জন্য বা মোচা খাওয়ার জন্য নয় কিন্তু, বা থোড় খাওয়ার জন্য নয়। বিশেষ করে এই কলা পাতায় যদি ভাত খাওয়া হয়, গরম ভাত, তাহলে কিন্তু, যাই হোক ওটা ওদিকে পড়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তাহলে কিন্তু সোডিয়াম পটাশিয়ামের যে লেভেল, সেই লেভেলটা কিন্তু বজায় থাকে। এটা কিন্তু আমি একটা বইয়ে পড়েছি। তো সেই সোডিয়াম পটাশিয়ামের লেভেল যাতে, বিশেষ করে বয়স্ক মানুষ যদি বাড়িতে থাকে, তাদের খাওয়ানো খুবই ভালো। দেখুন, এবং কলা পাতায় ভাত খাওয়া, এছাড়াও আমরা আগে জানি যে অন্যান্য ধাতব পাত্রের থেকে কলা পাতা খুবই হাইজেনিক এবং প্রচণ্ড গুণের, প্রচণ্ড উপকারী। এইখানে একটা পেঁপে গাছ আর ওইখানে একটা পেঁপে গাছ। এই যে দেখুন পেঁপে গাছ আমি অনেকগুলো লাগিয়ে ফেলেছি। শীতকালে একটু পেঁপে খেতে হয়, বিশেষ করে পাকা। এই যে তুলে নিলাম কলা পাতাটা। তো এই সোডিয়াম পটাশিয়ামের লেভেল ঠিক রাখতে কিন্তু আমি কলা পাতাটা মাঝে মাঝেই ব্যবহার করি। তো এই কলা পাতাটায় এবারে কেটে, বলে আবার কলা পাতায় এই যে শির যেটা থাকে, সেই শিরটা দিয়ে ভাতটা না খেতে এইভাবে একটা দিক কাটতে হয়, শিরটাকে বাদ দিতে হয়। জানি না এটা কেন, কোনো কুসংস্কার আছে কি না, তবে যেহেতু বারণ করেছে সেহেতু আমি আর এটা করি না। তবে বন্ধুরা আরেকটা জিনিস দেখায়, এই অংশটুকু কেটে নিলাম, কেটে আমি আবার এই কলা গাছের গোড়াতেই দিয়ে দিলাম। আর এই জায়গাটাও আমি কেটে নেব, দেখাচ্ছি। এই যে এই অংশটুকু আমি কেটে নিলাম, এই যে দেখুন ফাঁকা, এই অংশটুকু কেটে নিলাম। এগুলো সমস্ত আমার সবজি পচার সাথে চলে যাবে। তো কলা পাতায় ভাত খাওয়া, গরম ভাত কলা পাতায় দিলে কলা পাতাটা একটু কালো হয়ে যায়, এবং সেইটাই নাকি উপকার বেশি। আপনারাও বাড়িতে কলা গাছ লাগিয়ে, এবং কলা পাতা তো বিভিন্ন রকম হয়, কলা পাতুরি, যেটা ভেটকি পাতুরি, পাতুরি করতে লাগে কলা পাতা,
তারপরে ইলিশ পাতুরি, এগুলো আমরা খেয়ে থাকি। বিশেষত এই জন্যই কলা গাছটা লাগিয়েছি, তবে একটু বড় জায়গাতে লাগিয়েছি যাতে আমার কলাটা হয়। এখানে কিন্তু এক কান্দি কলা হয়েছিল, আর সাইড দিয়ে অনেক চারা বেরোয়। এটা ছোট বলে আমি আর ফেলিনি, এটা বড় চারা বেরিয়েছিল। এই যে দেখুন, এই যে বড় চারাটা, এই যে এটা বড় চারা, এটাকে আমি তুলে ফেলে দিয়েছি, আমার আর লাগাবার জায়গা নেই। তো বড় চারা থাকলে এইটুকু মাটির মধ্যে একই সার দুজন নিলে কলা আর হবে না। এটাতে আমার একবার কলা হয়েছিল। তো সাথে সাইডে যদি চারা বেরিয়ে থাকে, আপনাদেরও অনেক বড় বড় চারা হয়ে যায়, সেগুলো তুলে অন্য জায়গায় লাগিয়ে দিন, নচেত ফেলে দিন, তাও ভালো। কেননা ওটা আবার একই পুষ্টি দুজনে খেলে কলা ধরতে অসুবিধা হবে। এবারে আমি এই বেগুন গাছটা তুলে নেব। এই সরু জায়গাতে আসতে খুব অসুবিধা, তবু আমাদের গাছের শখের শেষ নেই। এই তুলে নিলাম, তুলে নিয়ে এবার আমি চলে যাচ্ছি। দেখুন কত সরু জায়গা, এই সরু জায়গার মধ্যেই আমাকে যেতে হবে। একটা বেলি ফুলের গাছ, অনেক ফুল ফোটে এটাতে। এটা হলুদ গাছ, যেতে যেতে দেখাচ্ছি। এই একটা পেঁপে গাছ, আর এই যে করবী ফুলের গাছ, সাদা ফুলের গাছ। এই যে চলে এলাম।